হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে। আজ আপনাদের দেখাবো টাকি মাছ দিয়ে ভর্তা বানিয়ে। টাকি মাছের ভর্তা বানানোর জন্য মা এগুলোকে কেটে কুটে ধুয়ে নিয়ে নিল, আর চুলার মধ্যে মা একটা কড়াই বসিয়ে দিল। এখন মাছের মধ্যে মা মশলা দিয়ে দিবে। এখানে মা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, হজের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। তো মশলা মাখানো হয়ে গেলে মা এগুলাকে বেজে নিবে। আগেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছিল, আর তেলটা গরম হয়ে আসলে মা এখন কড়াইয়ের মধ্যে মাছগুলাকে দিয়ে দিবে। কিছুক্ষণ পরপর এটাকে উল্টে পাল্টে নিবে, যাতে করে দুইটা সাইড ভালো করে ভাজা হয়। টাকি মাছগুলা ভাজা হয়ে গেলে মা এখন এগুলাকে চুলা থেকে উঠিয়ে নিবে। মাছগুলা ভাজার পাশাপাশি মা এর মধ্যে কিছু রসুন দিয়ে দিয়েছিল। মাছ ভাজা তেলের মধ্যে মা রসুন আর শুকনা মরিচ গুলা ভেজে নিল। শুকনা মরিচ আর রসুন গুলা ভাজা হয়ে গেলে মা এগুলাকে তুলে নিয়ে নিল, আর এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছে ভর্তা বানানোর জন্য। মাছগুলা থেকে মা কাটাগুলা আলাদা করে নিচ্ছে, আর টাকি মাছের মাথাটা যেহেতু ছিল মা মাথাগুলা ফেলে দিচ্ছে। মা এখন পাটার মধ্যে রসুন আর শুকনা মরিচটা বেটে নিবে, আর এর মধ্যে মাছগুলা দিয়ে দিচ্ছে। টাকি মাছের মাথাটা শক্ত হওয়ার জন্য মা মাথাগুলো ফেলে দিয়েছে, আর ভিতরে থাকা বড় বড় কাটাগুলা মা ফেলে দিয়ে এগুলাকে বেটে নিচ্ছে। মাছগুলাকে মা একদম মিহিম করে ফেলেছে, আর এখন পেঁয়াজ আর লবণ একসাথে বেটে নিবে। পেঁয়াজটা বাটা হয়ে গেলে মা এখন আলতোভাবে পাটার মধ্যে মাছগুলোর সাথে পেঁয়াজটা মিশিয়ে নিবে। এইভাবে কিছুক্ষণ বাটার পর মা এই ভর্তাগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিবে। টাকি মাছের ভর্তা সত্যি অসাধারণ। যারা যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে হয়ে গেল আমাদের টাকি মাছের ভর্তা, আর আমি এখন নিয়ে নিলাম আমার খাওয়ার জন্য। আমি এখানে সামান্য পরিমাণ ভর্তা নিয়ে নিলাম আমার প্লেটের মধ্যে, আর ভাতের সাথে ভর্তাটা মেখে এক লুকমা মুখে দিয়ে দিলাম। আর সত্যি অসাধারণ হয়েছে আজকের ভর্তা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।